পম্পমার কত চুষবি? মজা লাগছে। ওহ, অনেক খেলি, এবার দে। দিচ্ছি। ইস, খুব মজা পাচ্ছি। আজকে তোরে অনেক মজা দিব। আমাকে ছাড়িস না প্লিজ। বের হয়ে যাচ্ছে তো। একটু থেমে আবার করো। না, আজকে পারবো না। আমার যে প্রতিদিন আদর খেতে ইচ্ছে করে রে। অনেক দেরি হয়ে যাচ্ছে, আজকে তাহলে যাই। বাড়ি গিয়ে এই ফিলটা খাবে, না খেলে কিন্তু মিনিট হয়ে যাবে। মনে করো অবশ্যই খাবে। আমার ট্যাবলেট খেতে ভালো লাগে না। না লাগলেও খাবে। এখন বলে ঝামেলা। পরি আর কিচ্ছু বললো না, চুপচাপ ট্যাবলেটটা ব্যাগে রাখলো। বাড়িতে আসতেই পরির মা বলল, কি রে পড়ি, এতক্ষণ লাগে স্কুল থেকে ফিরতে? কই ছিলে এতক্ষণ? বান্ধবীর সাথে ছিলাম মা। মেঘলা এসেছে? মেয়েটা তোর জন্য কতক্ষণ ধরে রুমে একা একা বসে আছে। মেঘলা পরির মামাতো বোন। পরি রুমে এসে মেঘলাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। দুই বোনের মধ্যে হাসি ঠাট্টার মাঝে ট্যাবলেটটা খাওয়ার কথা ভুলে গেল পরি। তার পরের মাস পরেই পরি পিরিয়ড মিস গেল। পরি বিষয়টা তখনও বুঝতে পারেনি। এক সকালে পরির মা বলল, কি রে পড়ি, তোর শরীর ঠিক আছে? পেট ব্যথা করছে? না মা, এই মাসে পিরিয়ড হয়নি। কি মজা, এই মাসে ব্যথায় কষ্ট পেতে হবে না। সেটা আগে বলিসনি কেন? রেডি হয়ে নে, ডাক্তারের কাছে যাব। এটা বন্ধ হলে শারীরিক সমস্যা হয়। ডাক্তারের কাছে গেলে ওনারা জানান পরি কথাটা শুনে পরির মা যেন আকাশ থেকে পড়ল। বাড়িতে এসে পরির গালে কষে চর মেরে বলল, এসব কখন করছিস? কে করেছে? পরি ভয় সব বলে দিল। সেদিন স্কুলে ছুটির পর রাহুলের সাথে রুম ডেটের বিষয়টা। পরিমা পরীকে বেদম প্রহার করে ঘরে আটকে রেখে পরির বাবাকে ফোন করে বিষয়টা বলল। পরির বাবা বাড়ি ফিরে বলল, রুহুল ছেলেটা, ও ছেলেটা তো বখাটে। অফিসে যাওয়ার সময় দেখি গার্লস স্কুলের আশেপাশে ঘোরে। কি করবে এখন? পরি বাচ্চা মেয়ে, ভয়ে এসব করেছে। ওকে আর বকা দিও না। লোকজন জানাজানি হলে কি হবে? কি করা যায় এখন? ওই ছেলের সাথে বিয়ে দিবে? পাগল নাকি? ওই রকম ফ্লট বা ছেলের সাথে মেয়ে বিয়ে দিব কি করে? অ্যাবর্শন করতে হবে। কিন্তু বাবা, ছেলেটি যে বলে আমাকে ভালোবাসে। দেখ মা, ওই ছেলে ভালো না। অনেক মেয়েকে এমন করেছে, তার রেকর্ড আমার কানে এসেছে। প্লিজ না করিস না, সব ভুলে যা। দাম আছে, পা দিয়ে দে। হায় রে, ভুল মানুষকে ভালোবেসে আজ সব হারালাম। প্লিজ, আমার মতো ভুল এরকম আপনারা কেউ করবেন না কখনো। সে রাতে ক্লিনিকে গিয়ে পরির অ্যাবর্শন করানো হলো। বলের সাইজের রক্তের ধলা একটি পান বের করে ফেলে দেওয়া হলো ডাস্টবিনে। কাল এরকম সময় রক্তের আড়ালে লুকিয়ে থাকা পানটা হয়তো কোনো কুকুর কিংবা বিড়াল চেয়ে খাবে। বিদ্রোহী এড়িয়ে চলো নোংরা সম্পর্কগুলো, নোংরা মানুষদেরকে। ভালো করে বুঝে শুনে মানুষের সাথে রিলেশনে জড়ান, যাতে সারা জীবন সম্পর্কটা বেঁচে থাকে। নিয়মিত এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজটি অবশ্যই লাইক করে আমাদের সাথে থাকবেন। আর গল্পটি কেমন হচ্ছে সেটি না হয় কমেন্টস করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয় মানুষটিকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।